আপনাদের সামনে আমি একটা হাদিস নিয়ে কথা বলি। সেই হাদিসটা হচ্ছে আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত যে বাণী, অনেকগুলো বাণীর মধ্যে একটা বাণী আল্লাহ রাসূল বলেছেন, কোনো পুরুষ যদি তার স্ত্রীর কাছে ভালো থাকে বা ভালো বলে গণ্য হয়, সে পরকালে স্রষ্টার কাছে ভালো বলে গণ্য হবে। সাক্ষ্য টাকা আপন স্ত্রী, যাকে বলা হয় অর্ধাঙ্গিনী, কারো স্ত্রী যদি কারো সম্পর্কে ভালো কথা বলে, ভালো সম্মতি দেয়, ভালো সার্টিফিকেট দেয়, সনদ দেয়, সেই স্বামীটা ভালো। এটা কেন বলা হয়েছে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখেছি। স্বামী হিসেবে এবং স্ত্রী হিসেবে একসাথে যে একটা বন্ধনে আবদ্ধ হওয়ার পর, স্বামী স্ত্রী হিসেবে বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী এবং স্ত্রী একসাথে এক ঘরে এক বাড়িতে জীবনযাপন, যতটুকু হায়াত স্রষ্টা দান করেছেন ততটুকু হায়াতের মধ্যে জীবন, হায়াতের জিন্দিগি পার করা, এর মধ্যে একটা স্বামীর ভালো মন্দ কাজ সম্পর্কে স্ত্রী সবচেয়ে অবগত। কথা বুঝতে পারলেন? একটু সহজ করে বোঝার চেষ্টা করে। এই যে প্রচণ্ড শীত আছে না, এই প্রচণ্ড শীতকালের মধ্যে কোন স্বামীটা প্রতিদিন গোসল করেছে? স্ত্রী বলতে পারবে, পারামর্শী বলতে পারবে, বুঝলেন নাই? কেউ যদি গোসল না করে, স্বামী দ্বারা বোঝেন, স্বামী হাত পা মুখ ধুয়ে তেল স্নো মেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, মানুষ তো বুঝতে পারবে সে গোসল করেছে কিনা। কিন্তু স্ত্রী তো জানে সে গোসল করেছে কিনা, জানে না? সহজ একটা বিষয়। আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, প্রত্যেকটা স্ত্রী জানে তার কোন স্বামীটা ইবাদত বন্দিগিতে, বিশেষ করে ধরুন সালাত এর ব্যাপারে সতর্ক আছে দিনের বেলা, অথবা কোন স্বামীটা রাত জেগে রাতের বেলা উঠে, গরমের দিন হোক শীতের দিন হোক, অজু করে সালাত আদায় করে রাতের নিরিবিলি সময়ে। এটা স্ত্রী ছাড়া কেউ জানতে পারে? এটা সূক্ষ্ম বিষয়টা বললাম, এটা পারামর্শ জানতে পারবে না। একটা স্ত্রী জানে তার স্বামীটা কেমন, ইবাদত বন্দিগিতে হোক, হ্যাঁ, চলায় ফেরে হোক, মানুষ জানলে তার স্বামী সম্পর্কে তার স্ত্রী বেশি জানে। তো এই জন্যই রাসূল বলেছেন, তার স্ত্রী যদি সাক্ষ্য দেয় সে স্বামীটা ভালো, সে ভালো বলে গণ্য হবে। বিষয়টা কেমন আমরা কি খেয়াল করে দেখেছি? আবার অন্য বিপরীতে কি বলেছেন? বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর সম্পর্কে ভালো জানে, অর্থাৎ স্ত্রীকে কোনো স্বামী ভালো বলে, তাহলে সেই স্ত্রীটা নাজাত পাবে। কোন স্ত্রী স্বামীকে জীবিত রেখে মৃত্যুবরণ করেছে, মারা গেছে, সেই স্বামীটা যদি বলে আমার স্ত্রীটা ভালো, সে যদি তার জন্য মহাব্বতে 2 ফোঁটা চোখের জল ফেলে, তার জন্য দোয়া করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই যে স্বামী এবং স্ত্রীর বন্ধন কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেছেন? আমরা জীবন চলার পথে কি করবো, আহামরি কি খুঁজবো, এটা নিয়ে ব্যস্ত থাকি। বিষয়টা আপনি খেয়াল করেছেন? কোন স্ত্রী স্বামীর সম্পর্কে যদি ভালো বলে, সে স্বামী ভালো বলে গ্র্যান্টেড হবে, গ্রহণীয় হবে স্রষ্টার কাছে। আবার কোন স্বামী যদি তার স্ত্রীর সম্পর্কে ভালো বলে, এটা স্রষ্টা গ্রহণ করবেন, স্ত্রীকে ক্ষমা করে দিতে পারেন সহজ পন্থায়। বিষয়টা খেয়াল করেছে? আমরা খেয়াল করেছি আমাদের জীবন চলার পথে তো অনেকভাবে চলাফেরা হয়, উঠা বসা, যেভাবেই হোক আমরা স্বামী স্ত্রীর যে মধুর মিলন যেটা বলি, বন্ধনে আমরা কতজন আবদ্ধ হয়ে থাকতে পেরেছি বলেন? সামাজিক কথা দেখলো, সামাজিক কথা না, অসামাজিক কথাগুলো এগুলো দিনই কথা। শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি বলে গেছেন তার উম্মতরা এমন হবে। ঘর সংসার করতে হলে স্বামী স্ত্রীর একসাথে মিলেমিশে থাকবে, এটা বাস্তবতা। কিন্তু আমরা যারা পারছি বা যারা পারবো তারা তো ধন্য হবো, কিন্তু যারা পারবো না তারা কি এ ব্যাপারে সতর্ক হবো না? আচ্ছা, আমাদের উদ্ভট জীবনযাপন, উদ্ভ্রান্ত জীবনযাপন, স্বামী বলেন স্ত্রী বলেন, দেখেন কীভাবে সময় আমরা ব্যয় করি। গ্রামে বলেন শহরে একটু বেশি তোয়াক্কা করো না স্বামী স্ত্রী নিজের যে একটা মহব্বতের বন্ধন, ভালো বন্ধন, এই পবিত্র বন্ধন, এই বন্ধনের তোয়াক্কা করে না। মানুষ যার ইচ্ছা মতো জীবনযাপন করে, অশান্ত করে তুলে সংসার করে কিনা, করছে কিনা। তো আমরা এদিকে ফিরে থাকবো, সহজ কথা বলুন, কয়েকটা কথা বলুন, এদিকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।